হ্যালো ফ্রেন্ড, আমি আপনাদের আজকে ছোলার ডাল বাটা আর পনিরের পুর দিয়ে বড়ার তরকারি তৈরি করে দেখাবো। প্রথমে আমি 150 গ্রাম ছোলার ডাল পেস্ট করে রেখে দেবো। এর মধ্যে পরিমাণ মতো লবণ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর 4-5 চামচ মতো বেসন আর 3 চামচ আদা দিয়ে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে রেখে দেবো। এরপর আমি কড়াইয়ের মধ্যে প্রায় 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে কড়াইটা ভালো করে জ্বালিয়ে নিয়ে এর মধ্যে পুরো ছোলার ডালের বাটাটা দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে 5 মিনিট এদিক ওদিক করে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এটি আস্তে আস্তে শক্ত হয়ে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে পুরো ছোলার ডালের ডোটাকে রেখে দেবো আর ঠান্ডা হতে দেবো। যতক্ষণ এটা ঠান্ডা হতে থাকবে আমি অন্য একটি পাত্রের মধ্যে 150 গ্রাম পনির নিয়ে একটা গ্রেটারের সাহায্যে কুড়িয়ে রাখবো। এই কুড়িয়ে রাখা পনিরের মধ্যে পরিমাণ মতো সামান্য লবণ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে একটি পুর তৈরি করব। এবার আমি আগের ঠান্ডা করতে দেওয়া ছোলার ডাল বাটাটাকে হাতের মধ্যে নেব, এরকম গোল গোল শেপ তৈরি করে মধ্যেখানের অংশকে একটা গোল গোল করে যেমনভাবে পিঠে তৈরি করে ভেতরে একটা গোল খোল তৈরি করে এর ভেতরের অংশে আমি পনিরের পুর দেবো আর চারিদিক থেকে ছোলার ডাল বাটা দিয়ে চেপে চেপে দেবো হাতের সাহায্যে। দেখুন এইভাবে আমি তৈরি করছি। এক একটি ডিমের মতো শেপের বড়া তৈরি করব। আস্তে আস্তে সবকটা বড়া তৈরি করে ফেলব। এবার বড়াগুলো আস্তে আস্তে সব তৈরি করা হয়ে গেলে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরমে দেবো আর 4-5টা করে বড়া দিয়ে লাল করে ভেজে নেব। সব বড়াগুলো তৈরি করা হয়ে গেলে আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখে একটু সামান্য তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দেব। আস্তে করে দেব গ্যাসটা। আর একটি পাত্রের মধ্যে আমি 3 চামচ আদা বাটা, লবণ পরিমাণ মতো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, 3 চামচ টক দই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি এই মিশ্রণটিকে পুরো ঢেলে দিয়ে 3-4 মিনিট কষিয়ে নেব লো ফ্লেমে। কষানো হয়ে গেলে আমি 5-6 কাপ মতো জল এর মধ্যে ঢেলে দেবো। এবার এটি হালকা করে ফুটলে আমি লো ফ্লেম করে একটি ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে 4 মিনিট ফুটে গেলে আমি ঢাকাটা সরিয়ে দিয়ে গ্যাসটা আস্তে আস্তে বন্ধ করে দেবো আর আস্তে আস্তে সব বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে আমি এর ওপরে পরিমাণ মতো সামান্য গরম মশলা আর পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে নেবো। এর মধ্যে ভেঙে যাওয়া গুঁড়ো গুঁড়ো কিছু বড়ার টুকরো আছে সেগুলোও দিয়ে দেবো। এতে রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল বড়ার তরকারি পনির দিয়ে। যদি পছন্দ হয় অবশ্যই আপনারা করবেন।